আসসালামু আলাইকুম। আমরা ডিএ ফাইল যখন করি, ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট যখন করা হয়, তখন আমাদের অকুপেন্সি ক্যাটাগরিটা কেমন আমরা ধরবো, কিভাবে ধরবো সেটা আজকে দেখাবো। এখানে একটা ডিএ ফাইল করা আছে, যেটার অকুপেন্সি ক্যাটাগরি দেখতে পাচ্ছি জিএইচ দেওয়া আছে। এটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এবং সাব ডিভিশনে লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি দেওয়া আছে, এবং এটা লো হ্যাজার্ড টু মডারেট হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, এবং এটা হচ্ছে H2 তে পড়ছে। এটা কোথা থেকে দেওয়া আছে আমি দেখাচ্ছি। এখানে বিএনবিসির পেজ নাম্বার 2629 এবং 30 নম্বর পেজে এটা কিন্তু আছে, সামারি অফ অকুপেন্সি ক্লাসিফিকেশন। এখানে রেসিডেন্সিয়াল হইলে সিঙ্গেল ফ্যামিলি, টু ফ্যামিলি, এভাবে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু করা আছে। এবং এডুকেশনাল ফ্যাসিলিটিসের জন্য কি কি আছে এখানে কিন্তু দেওয়া আছে। A1 B1 এর জন্য রেসিডেন্সিয়ালগুলো, এবং এডুকেশনাল হইলে B1 B2 B3 এভাবে কিন্তু দেওয়া আছে। এবং ইনস্টিটিউশন উইথ কেয়ার, যেরকম চিলড্রেন কেয়ার থাকে, ডে কেয়ার থাকে, এরকম অনেক টাইপের থাকে, সেগুলোর জন্য C1 C2 দেওয়া আছে এরকম। এবং হেলথ কেয়ারের জন্য D1 D2, বিজনেসের জন্য E1 E2 E3, মার্কেন্টাইলের জন্য কি, ইন্ডাস্ট্রিয়ালের জন্য কি। আমাদের এই ক্যাটাগরিটা ইন্ডাস্ট্রিয়াল ছিল, এই জন্য এটা G1 G2 তে ছিল। আমি দেখাই, এখানে কিন্তু এটা GH করা ছিল। এটা একই সাথে ইন্ডাস্ট্রিয়াল এবং একই সাথে কিন্তু এখানে লো রিস্ক হ্যাজার্ড ছিল এখানে, এই কারণে এটা G1 এ পড়ছে, লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রিজ টু মডারেট হ্যাজার্ড ইন্ডাস্ট্রিজ, এখানে G1 G2 তে পড়ছে। এই কারণে এটা আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ G1 G2 এটা সাব ডিভিশনে পড়ে গেছে। এবং GH পড়ছে এটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর জন্য, এটা G। এবং এখানে একই সাথে হচ্ছে আমাদের স্টোরেজ ফ্যাসিলিটিস ছিল, কারণ এখানে ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ইন্ডাস্ট্রির কাজই হয় না, এখানে কিন্তু বিভিন্ন মালামাল স্টোর করা থাকে। তো এই কারণে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হওয়ার ফলে এখানে GH কিন্তু একই সাথে এটা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা এই বিএনবিসি কোড থেকে এই ডিএ ফাইলের আমরা কিন্তু অকুপেন্সি ক্লাসিফিকেশনটা করে ফেলতে পারবো। এবং এছাড়াও যদি হ্যাজার্ডাস কারো হয়ে থাকে, সেক্ষেত্রে J1 J2 J3 কিন্তু হয়ে থাকে, কারণ অনেক জায়গায় কেমিক্যাল আমরা স্টোর করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে যেটা বেশি ইন্ডেক্স দিচ্ছে, এখানে ফায়ার ইন্ডেক্স দেখানো আছে 1 2 3 4, আমাকে সেটা ধরতে হবে। আমার যদি এরকম হয় যে একটা বিল্ডিংয়ে একই সাথে হ্যাজার্ডাস কেমিক্যালও আছে এবং ইন্ডাস্ট্রি সেটা, সেক্ষেত্রে আমার কিন্তু হ্যাজার্ডাস বিল্ডিংটা কনসিডার করতে হবে, এবং ফায়ার ইন্ডেক্স এখানে 4 ধরে আমার কিন্তু এটা কাজ করতে হবে। তো এরকম KLM পর্যন্ত কিন্তু আমাদের এই অকুপেন্সি ক্যাটাগরিগুলো দেওয়া আছে, এবং এইগুলো আমাকে এই যে কোডটা ডিএ ফাইলটা আছে এখানে কিন্তু আমাকে লিখতে হবে, ফায়ার জোন সহ এখানে লিখতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।